স্বাগত জানাচ্ছি খপিংগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম তাহির। টিকফা চুক্তি সইয়ের 1 বছর পেরিয়ে গেলেও একটি বৈঠকের পর ছাড়া তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলেই টিকফা সার্থক হবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুধুমাত্র শুল্কমুক্ত সুবিধা নিয়ে বিতর্ক না তুলে জিএসপি সুবিধা ফিরে পেতে টিকফা ফোরামকে কাজে লাগানোর সুপারিশ অর্থনীতিবিদদের। আজ আমাদের আলোচনার বিষয় টিকফা চুক্তি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার এবং গার্মেন্টস উদ্যোক্তা ফাহমিদুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20% আসে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে। তবে বড় অঙ্কের শুল্ক পরিশোধ করে বাংলাদেশকে রপ্তানি করতে হয় এ বাজারে। এতদিন জিএসপির আওতায় বাংলাদেশ সামান্য কিছু শুল্ক সুবিধা পেলেও রানা প্লাজা বিপর্যয়ের পর হাতছাড়া হয় সে সুবিধাও, যার প্রভাব পড়েছে সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধিতে। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দীর্ঘ 11 বছর আলোচনার পর গেল বছর সই হয় টিকফা চুক্তি। ঢাকায় টিকফার প্রথম বৈঠক হলেও এখনো পর্যন্ত এর আওতায় মেলেনি কোনো সুবিধা। এই 1 বছরে আমি ব্যক্তিগতভাবে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করি না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তৈরি পোশাককে অন্তর্ভুক্ত করে তাহলেই টিকফা করা আমাদের সার্থক হবে। তা না হলে মার্কেট অ্যাক্সেস অর্থাৎ শুল্কমুক্ত প্রবেশাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ না পেলে টিকফা চুক্তি অর্থহীন হয়ে যাবে। শুল্কমুক্ত সুবিধা দেওয়ার এই বিতর্কে না জড়িয়ে জিএসপি সুবিধা কিভাবে ফিরে পাওয়া যায় এবং দুদেশের বাণিজ্য বাড়াতে কি করণীয় তা ঠিক করতে টিকফা ফোরামের মাধ্যমে বৈঠকে আলোচনা করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। আপনার সমস্যাগুলি আমাদের বাণিজ্যের ক্ষেত্রে গত রানা প্লাজার পরে আমরা দেখেছি এবং যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছে সেগুলো কে কত করেছে সেটা এই ফোরামের মাধ্যমে আলোচনা করেই সমাধান হওয়া উচিত ছিল। গত 1 বছরে আমাদের অভিজ্ঞতাটা খুবই দুঃখজনক, কারণ এই যে আমরা কিছু বিতর্ক যেগুলো আমি বলবো একেবারে ইউজলেস বিতর্ক। যুক্তরাষ্ট্রের টিকফার দ্বিতীয় বৈঠকে বাংলাদেশের জন্য ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আবুল বাশার, জনাব ফাহমিদুর রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডক্টর বাশার, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে আছে যে আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে মন্ত্রী সাহেব বললেন যে টিকফা চুক্তির সাথে আমাদের আসলে শুল্কমুক্ত সুবিধার একটা সম্পর্ক আছে। আপনার কি মনে হয় আসলে এই দুটোর সাথে সম্পর্ক আছে? যখন আমরা চুক্তি স্বাক্ষর করেছিলাম তখন কি সরাসরি তো বোধহয় এটা বলা কি হয়েছিল আসলে যে এটা হলে আমরা এই সুবিধাটা পাবো? না, এখানে একটা জিনিস শুরুতেই পার্থক্যটা বোঝা উচিত যে একটা কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের মধ্যে একটা তফাৎ আছে। কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আমরা একটা কন্ট্রাক্ট সাইন করলাম, ইউ আর বাউন্ড টু ডু সামথিং, আই এম বাউন্ড টু ডু সামথিং। রাইট। এগ্রিমেন্ট হচ্ছে একটা রাজি হচ্ছি যে আমার এবং আপনার দুজনের সুবিধাজনক পরিস্থিতিতে আমরা কিছু কাজ করব। এটা কিন্তু ম্যান্ডেটরি না। টিকফা কিন্তু একটা এগ্রিমেন্ট যেটা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, বসার একটা ফোরাম দিচ্ছে, এবং যদি ওইরকম বাধ্যবাধকতার বিষয় যেটা থাকে সেটা বছরে একবার আমাদের বসতে হবে। যেমন এপ্রিলে বাংলাদেশে মিটিংটা বসেছিল, পরবর্তী কোনো এক সময় আমেরিকাতে মিটিংটা বসবে। আচ্ছা, তো সুতরাং এখানে টিকফা চুক্তি ওই কারণেই আমাদেরকে এটা দিতে হবে, আসলে ওই কন্ট্রাকচুয়াল অব্লিগেশন কারোই নেই। সেটা হয়তো নেই, কিন্তু যে আশা থাকে যে আমরা আমাদের গার্মেন্টসের যে কাজগুলো করছি সেটা হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, সেটা নিশ্চয়ই মাননীয় মন্ত্রী আশা করতে পারেন। সেটা আমি বলছি সেই জায়গাটাতেই আমাদের ফোকাস করতে হবে। আপনি যেটা বললেন যে তাহলে আমরা দুজন মিলে যদি ঠিক করি, আলোচনায় বসি, তাহলে দুজনের মধ্যে প্রাথমিক কন্ডিশনটা হচ্ছে দুজনের মধ্যে একটা স্বস্তিদায়ক সম্পর্ক থাকতে হবে। কারণ এখানে যেহেতু কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই, তাহলে জিনিসটা কিন্তু হচ্ছে একটা দেনা পাওনার বিষয়। একটা স্বস্তিদায়ক সম্পর্কের ভিত্তিতে আমরা কিছু জিনিস দাবি করব, তারা কিছু জিনিস দাবি করবে, সেই আলোচনাটা হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে টিকফা আমাদেরকে যে প্ল্যাটফর্মটা দিচ্ছে আলোচনার জন্য, একটা কমফোর্টেবল একটা ফোরাম দিচ্ছে কথা বলার জন্য, আমরা ওই কমফোর্টের জায়গাটা যদি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে টিকফা থেকে আমরা কিছু আদায় করতে পারব। জনাব ফাহমিদুর রহমান, আপনার কি মনে হয় যে আমরা কি টিকফা যে সাইন হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে, এই ফোরামকে কি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না? ধন্যবাদ আপনাকে। টিকফা চুক্তি যখন হয়
তার আগে এই ধরনের কোনো কন্ডিশনাল কোনো আলাপ হয়েছিল কিনা মন্ত্রী মহোদয়ের কাছে, এটা আমার প্রশ্ন, যে আমরা টিকফা চুক্তি করলে আমরা জিএসপি সুবিধা পাবো বা এই ধরনের কোনো এগ্রিমেন্ট ছিল না, কিনা? এটা ছিল না, কিন্তু এটা ছিল না। এবারে এক ধরনের এগ্রিমেন্ট থাকে এখন যে আমরা আমি বাড়তি সুবিধা পাবো। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশ কখনোই পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো জিএসপি ফ্যাসিলিটি আমেরিকা থেকে পায়নি। আজকে 30 বছর হয়ে গেল। তো বাংলাদেশে এই শিল্পটাকে বিকাশ করার জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট ভূমিকা রয়েছে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে এখানে কোটা ইম্পোজ করে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে সেভ করা বা ইনট্যাক্ট রাখার জন্য আচ্ছা। ইউএস এর একটা ভূমিকা আছে। কিন্তু সেই আমল থেকেও আমাদের কিন্তু ট্যাক্স দিয়ে মাল বা এখান থেকে গার্মেন্ট শিল্পগুলো গার্মেন্ট আমাদেরকে শিপমেন্ট করতে হতো। তো 30 বছরের উপরে আমাদের এই গার্মেন্ট ব্যবসা। তো এটার সাথে আমি বলবো যে টিকফা চুক্তির ফলেই যে এটা জিএসপি পেতে হবে এটার চেয়ে বড় কথা, 30 বছরের মধ্যেও কিন্তু আমরা বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট বা কোনো কিছু করতে পারিনি যে আমাদের গার্মেন্ট শিল্পের জন্য যে জিএসপি ফ্যাসিলিটিটা, যেটা পাশাপাশি যদি চিন্তা করেন ইউরোপীয় ইউনিয়ন যেটা হচ্ছে, তারা কিন্তু আমাদের জিএসপি দিয়েছে আজকে অনেক দিন যাবত আমরা এটাকে ভোগ করছি বাংলাদেশি হিসাবে। তো টিকফার সাথে এই জিএসপি পাওয়া না পাওয়ার যে সম্পর্কটা এখন বলা হচ্ছে যে এটার সাথে এটা পেতে হবে, আমি মনে করি এটা না। আচ্ছা, আমরা যে কথা বলছি, আমাদের যে বিতর্ক যেটা নিয়ে হচ্ছে, আমরা জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া হয়েছিল আমাদের বাংলাদেশে, সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি কি বা আমাদের সরকারকে আমরা সঠিক পথে আছি, আপনার কি মনে হয়? এটা আমি বলবো যে আরো এগ্রেসিভলি কিছু কাজ করা দরকার আছে। জাস্ট বিশেষ করে আমেরিকা ওরা বাংলাদেশের জিএসপি ফ্যাসিলিটিটা দিবে, তার কিছু প্রিকন্ডিশনস গুলো আছে, এনভায়রনমেন্ট, শ্রমিকদের স্বার্থ রক্ষা, এই সমস্ত কিছু বিষয় আছে। সেই জিনিসগুলো যদি আমরা গভর্নমেন্ট পর্যায়ে, সরকারি পর্যায়ে, পাশাপাশি আমাদের যারা এন্টারপ্রেনার যারা আছেন সেই পর্যায়ে সম্মিলিতভাবে যদি আমরা স্যাটিসফ্যাক্টরি কোনো প্রেজেন্টেশন দিতে পারি, আমরা যদি করতে পারি, আমি মনে করি জিএসপি এখনো পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনার কাছে। ফিরে আসবো আপনার কাছে। ডক্টর বাশা, আপনার কি মনে হয় যে নেক্সট যে রিভিউ হবে জিএসপি নিয়ে, যে এর আগের যে শর্তগুলো দেওয়া হয়েছিল, মূলত তিনটে বিষয়ের কথা বলা হয়েছিল, যে লেবার কন্ডিশন ইমপ্রুভ করতে হবে, ফ্যাক্টরি ইন্সপেকশনের কথা বলা হয়েছিল, এবং ফায়ার ইকুইপমেন্ট, সেফটি ইকুইপমেন্টের কথা প্রশ্ন হচ্ছে। সেই বিষয়ে আমরা বেশ কিছুটা কাজ করেছি, কিন্তু আপনার কি মনে হয় যে সেটা যথেষ্ট? কোন কোন অন্তত আমি যেটা বলতে পারি যে লেবার রাইটসের ক্ষেত্রে কি আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছি কিনা এ পর্যন্ত? না, দেখুন, আপনি যদি কাউকে দোষী করতে চান, হ্যাঁ, দোষের কোনো অভাব হবে না। আচ্ছা আচ্ছা। এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে এই শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা দেওয়ার সদিচ্ছাটুকু আমেরিকার আছে কিনা, বা ওই সদিচ্ছাটুকু তৈরি করার মতো স্বস্তিদায়ক সম্পর্কে আমরা আছে কিনা। হ্যাঁ, কারণ বলা হচ্ছে যে যতটুকু জিএসপি দেওয়া হতো রানা প্লাজার পরে সেটা উইথড্র করা হয়েছে। কেন? কারণ রানা প্লাজা যে শিল্পের সাথে সম্পৃক্ত ছিল, গার্মেন্টস, তারা তো কোনো কালেই জিএসপি পেত না, রহমান সেটাই বললেন। আচ্ছা, তাহলে পেতো যে সেক্টরগুলো, তারা তো রানা প্লাজার এই দুর্ঘটনার সাথে মোটেও সম্পৃক্ত না। তাহলে অপরাধ করলো একটা শিল্প, আপনি আরেকটা শিল্পকে শাস্তি দিচ্ছেন। এখান থেকে বোঝা যায় আসলে এটার সাথে এই যে কন্ডিশন বলা হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা পুরো যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সর্বক্ষেত্রের যে সম্পর্ক, ওভারঅল হলিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে যে সম্পর্ক, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু মিলিয়ে যে সম্পর্ক, সেইখানে যদি উন্নতি হয় তাহলে আমরা জিএসপি পাবো। আর যদি না হয় তাহলে আসলে এই টেকনিক্যাল কন্ডিশনস যতই আমরা মিট করি না কেন, একটার পর একটা আসতেই থাকবে। ধন্যবাদ ডক্টর বাশার। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আমরা। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।